আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইশাস মামা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো আমি বাড়িতে কিভাবে টমেটোর চপ বানাই। আসুন দেখে নিই। টমেটোর চপ বানানোর জন্য যেটা করতে হবে, আমি এই টমেটোটাকে অন্যরকমভাবে কাটি, সেটা আপনাকে দেখিয়ে দিই। আমি টমেটোর মুখটাকে এইভাবে কেটে নেব। এর ভিতরটাকে এইভাবে ঘুরিয়ে নেব, নিয়ে এর ভিতরের শাঁসগুলো স্কুপ করে নেব। এইভাবে আমি টমেটো বানাবো, পরেরটাও আমি এইভাবেই কেটে নেব। এইভাবে আমি টমেটোগুলোকে স্কুপ করে নেব, আর ভিতরের শাঁসটাকে আমি আলাদা বাটিতে রেখে দিয়েছি, ফেলবো না, ওটাকেও কোনো রান্নায় ইউজ করে নেব। এবারে আমি আপনাকে দেখাবো কি করে আমি এর আলুটা রেডি করি। আমি এখানে 3টে আলু সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি দেখাবো কড়াই আমি কি করে মশলাটা রেডি করি। এবারে আমি গ্যাসে কড়াটা গরম করে নিয়েছি। এবার কড়াইয়ে আমি তেল অ্যাড করব। এবার এর মধ্যে আমি অ্যাড করব এখানে জিরে আর ধনে আমি একটুখানি ক্রাশ করে নিয়েছি। এর মধ্যে দেব রসুন এবং তেজপাতা ছিঁড়ে দেব। আপনারা এই অবস্থায় শুকনো লঙ্কাও অ্যাড করতে পারেন। আমি শুকনো লঙ্কা দেব না, আমি এতে কাঁচা লঙ্কা অ্যাড করব। আর এবার এতে আমি পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। আমি এতে অল্প আদা রসুন বাটা দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে আমি শুকনো মশলাগুলো অ্যাড করব। হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে আর গরম মশলা গুঁড়ো আর নুন অ্যাড করলাম। আমি এবার এর মধ্যে সিদ্ধ আলুগুলো আমি ভেঙে রেখেছি, এবার আমি এগুলো অ্যাড করে দেবো। ভালো করে এতেই মিশিয়ে নেব।
আলুটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এতে ধনেপাতা অ্যাড করে নামিয়ে নেব। এবার একটু ঠান্ডা হলেই আমি এর পুর বানানোটা আপনাদের দেখাবো। এবারে আমি বেসনটা রেডি করে নেব, যার জন্য আমি বেসন নিয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি নুন, গুঁড়ো লঙ্কা আর বেকিং সোডা, সবগুলোই আমি এতে দিয়ে দেবো। এটা ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি তৈরি করব। এই ব্যাটারটা আমি আগে চপের রেসিপিতেও শেয়ার করেছি, সেইভাবেই বানাবো। ব্যাটার রেডি হয়ে গেছে, ঠিক এই রকম হবে। এবারে আমি আপনাদের টমেটো স্টাফটা দেখাবো। এবার আমি টমেটোগুলো স্টাফিং করা দেখাবো। এবারে এই পুরগুলোর মধ্যে আমি আস্তে আস্তে টমেটোগুলো ভরে দেবো। চেপে চেপে ভরবো। ঠিক এইভাবে আমি টমেটোগুলোকে ভরে নেব। বাকিগুলোও আমি এইভাবেই ভরে নেব। খুব ভালো করে ভরে দিতে হবে, যাতে ভিতরটা একদম খালি না থাকে। এইভাবে আমি ভালো করে মুখগুলোকে সিল করে দেব। আপনারাও এইভাবে চেপে চেপে টমেটোগুলোকে রেডি করবেন। এইভাবেই আমি বাকিটাও করে নেব। এতে পুর ভরা হয়ে গেছে, ঠিক এইভাবে আমি মুখগুলো ভরে নিয়েছি একদম চেপে চেপে। এবার আমি এগুলোকে বেসনে ডুবিয়ে তেলে ছাড়বো। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি টমেটোগুলোকে ব্যাটারে ডুবিয়ে আস্তে করে ছেড়ে দেবো। এইভাবে আমি আস্তে আস্তে ছেড়ে দেবো তেলের মধ্যে। এগুলোকে এবার টমেটোগুলোকে খুব আস্তে আস্তে আমি এগুলোকে একদম সিম করে দেবো গ্যাসটাকে, যাতে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি টমেটোগুলোকে এবার পাল্টে দিয়েছি। এবার আস্তে আস্তে এগুলো উল্টো পিঠটা ভেজে নেব। হয়ে গেছে আমার টমেটোর চপ। এগুলোকে আমি আস্তে আস্তে প্লেটে তুলে নেব। রেডি হয়ে গেছে আমার টমেটোর চপ, যেটা আমি মাঝখান থেকে স্লাইস করে বাড়িতে তৈরি সসের সঙ্গে সাজিয়েছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।